অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে যাবেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। সকাল 10টায় তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হবেন। তারপর বেলা 11টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনার উদ্দেশ্যে রওনা হবেন। আগামী জানুয়ারি থেকে 35,000 টাকা এবং জুলাই থেকে 50,000 টাকা ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করছেন চিকিৎসকরা। এর আগে রোববার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে রাতে সংবাদ সম্মেলন করার পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দর্শক, এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, সরাসরি যুক্ত হচ্ছেন সেখানে। দীপ্ত, আন্দোলনকারী চিকিৎসকরা কি বলছেন, সেই সাথে তাদের নতুন কোনো কর্মসূচি আছে কিনা? সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, তারা কিন্তু যে দীর্ঘদিন ধরে তাদের যে বেতন ভাতা নিয়ে যে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের দাবিটি ছিল 50,000 টাকা ভাতা করতে হবে। বর্তমানে তারা 25,000 পাচ্ছেন, তবে সেইখান থেকে কিন্তু তারা সরে এসেছেন। আমি কিছুক্ষণ আগে যে ডক্টর মুভমেন্ট জাস্টিস সোসাইটির যিনি সভাপতি রয়েছেন, তিনি কিন্তু জানিয়েছেন আগামী জানুয়ারি থেকে 35,000 টাকা বেতন ভাতা হবে, এমন প্রজ্ঞাপনের জন্য কিন্তু তারা আন্দোলন করছে। এবং আজকে কিন্তু তাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বাসভবন বা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। বেলা 11টায় তারা যাবেন এবং সেই লক্ষ্যেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীরা তাদের সঙ্গে কথা বলছেন এবং তারা 6 সদস্যের একটি টিম যাওয়ার কথা রয়েছে। এর আগে তারা কিন্তু যেটি জানিয়েছেন যে সকাল 10টায় কিন্তু তারা শাহবাগের বটতলায় জড়ো হবেন এবং জড়ো হওয়ার পর এখান থেকে কিন্তু 6 সদস্যের যে টিম রয়েছে তারা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন তাদের বেতন ভাতার দাবি নিয়ে। আরেকটি বিষয় আমি বলে রাখি, এর আগে কিন্তু গতকালকে প্রায় 11 ঘন্টা কিন্তু তারা শাহবাগে অবস্থান নিয়েছিলেন। এতে কিন্তু যানজট দেখা দিয়েছিল এবং নগরবাসী যে ভোগান্তিতে পড়েছিল, এবং সেই লক্ষ্যে কিন্তু আজকেও তারা আন্দোলন করবে এমন আভাসেই কিন্তু এই শাহবাগের আপনি দেখছেন যে পরিস্থিতি, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর সদস্যদের উপস্থিতি রয়েছে এবং আমরা দেখছি যে সকাল থেকেই তারা এখানে অবস্থান করছেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। আর একটু যদি বিষয় বলে রাখি, তারা কিন্তু গত রবিবার আসলে 22শে ডিসেম্বর কিন্তু তারা আন্দোলন শুরু করে এবং সেখানে কিন্তু সমন্বয়ক সাজিদ আলমের আশ্বাসে কিন্তু তারা মাঠ ছেড়ে দেয়। বৃহস্পতিবারের মধ্যে তাদেরকে প্রজ্ঞাপন দেওয়া হবে এমন আশ্বাসে কিন্তু মাঠ ছেড়ে দেয়, কিন্তু সেই প্রজ্ঞাপন দেওয়া না হলে কিন্তু তারা গতকাল অর্থাৎ রবিবারে কিন্তু আবারও আন্দোলনে নামে এবং তারা কিন্তু রাত 11:30টার দিকে শাহবাগ স্থান ত্যাগ করে এবং এখান থেকে নতুন একটি ঘোষণা দেন যে আজকে 11টার দিকে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন এবং তাদের যে দাবি দেওয়া সেটি প্রজ্ঞাপন আকারে চাইবেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, গতকাল কিন্তু তাদের মন্ত্রণালয় তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। তারা কিন্তু সেখানে কিন্তু মন্ত্রণালয় থেকে তাদেরকে 1 জানুয়ারি থেকে 30,000 টাকা বেতন এবং জুলাই থেকে 35,000 টাকা বেতন দেওয়া হবে বলে কিন্তু আশ্বাস দিয়েছিলেন। তবে সেই আশ্বাস কিন্তু তারা প্রত্যাখ্যান করে মাঠে রয়েছেন এবং তারা যেটি দাবি করছেন যে 1 জুলাই থেকেই তাদের বেতন ভাতা 35,000 টাকা দেওয়া হবে, এমন প্রজ্ঞাপন দেওয়া হলেই কিন্তু তারা মাঠ ছেড়ে তাদের কর্মস্থলে ফিরে যাবেন। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে আন্দোলনের সবশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।